আসসালামু আলাইকুম। আমরা এর আগের দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। এখানে আপনারা দেখছিলেন মোটামুটি একদম বেসিক কিছু প্রশ্ন। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস দেখব, সেটা হচ্ছে ভার্ব অ্যান্ড পার্সোনাল প্রোনোমেন, মানে ভার্ব এবং পার্সোনাল প্রোনাউন কনজুগেশন, মানে সাবজেক্ট এবং ভার্ব এর মধ্যে যে রিলেশন সেটা আমরা দেখব। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। এটা আপনার একটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এটা একদম কি বলা হয়, ভেরি বেসিক লেভেলের ভার্ব পার্সোনাল কনজুগেশন। এর মধ্যে অনেক চেঞ্জ আসবে ইন ফিউচারে। আই মিন এর মধ্যে আরো অনেকগুলা গ্রামার রুলস যখন অ্যাপ্লাই হবে তখন আরো অনেক চেঞ্জ আসবে। তো এখানে দেখেন, এটা আমাদের স্টিম, মানে সরি, এগুলো আমাদের মেইন ভার্ব, জাইন ভার্ব, হাইসেন, খমেন, বোনেন। ঠিক আছে? তো এখানে দেখেন, এগুলো সাবজেক্ট, এগুলো সাবজেক্ট ইস, ডু, জি। এখানে তিনটা সাবজেক্ট দেওয়া হয়েছে, বাট আরো অনেকগুলো সাবজেক্ট হতে পারে, এর, এস, সরি, এর, এস, জি, হ্যাঁ, ইয়া। তো এরকম আরো অনেকগুলো সাবজেক্ট হতে পারে। তো আমরা এগুলো দেখি। জাইন ভার্ব, জাইন ভার্ব মানে ইংলিশে আমরা পড়ছি না যে টু বি ভার্ব। টু বি ভার্ব আপনাদের মনে থাকার কথা। টু বি ভার্ব আমরা কি পড়েছিলাম? এম, ইজ, আর, তাই না? তাহলে এটা বিন মানে এম, এটা মানে বিস্ট মানে আর, এ জিন্ড মানে আর বুঝায়। হ্যাঁ, এটা ফর্মাল, এই ক্যাপিটাল জি মানে ফর্মাল ইউ, ফর্মাল ইউ, বা আপনি বা আপনারা বুঝে আর কি। সেক্ষেত্রে আমরা জিন্ড ইউজ করব। হ্যাঁ, যেমন ইস বিন, আই এম হাইসে, তাই না? এখানে এটা কিন্তু সেন্টেন্স না, এটা বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন ভার্বের চেঞ্জ, রূপান্তর দেখানো হয়েছে। ইস, ইস, ইসের ক্ষেত্রে জাইন ভার্ব কি হবে? বিন। ডু থাকলে বিস্ট, মানে এটা টু বি ভার্ব। হ্যাঁ, ডু, বিস্ট, জি, জিন্ড। আর এখানে কি হবে? ইস হাইসে, এটা হাইসেন। হ্যাঁ, এটা আমাদের মেইন ভার্ব। তাহলে এখানে কি হবে? ইস হাইসে। এখানে ভার্বের শেষে কি হয়ে যাবে? এখানে এই অ্যানটা ইসের ক্ষেত্রে কি হয়ে যাবে? এই অ্যানটা চলে যাবে। এটা ডিপেন্ড করে, এক এক ভার্বের ফর্ম এক এক রকম। দেন এখানে আবার কি হবে? কমেন, কমেন থেকে কি আসছে এখানে? কমে, ইস কমে, ইস কমে, অ্যানটা চলে যাবে। আর ডু বিস্ট, এখানে কি হবে? এখানে ই অ্যানটা উঠে যাবে। ডু এর ক্ষেত্রে কি হবে? ই অ্যানটা উঠে যাবে, তাহলে কি হবে? ডু হাইস্ট, ডু কমস্ট। হ্যাঁ, তো কমেন দেখেন, এখানে কম স্টিম ওয়ার্ড, মানে রুট ওয়ার্ড। সো কম থেকে হয়েছে এখানে কি হলো? কমেন। দেন ইস, সাবজেক্ট যদি ইস হয়, আই হয়, তাহলে কি হবে? ইস কমে। আর যদি ডু হয়, ইউ হয়, তাহলে কি হবে? এস টি যুক্ত হবে এখানে, এস টি, কমস্ট, ডু কমস্ট। আর যদি জি হয়, ফর্মাল হয়, ফর্মাল হলে এখানে মূল যে ওয়ার্ডটা আছে, মূল যে ভার্বটা আছে, সেটা বসবে এখানে, ইস কমেন। এটা অল কেস, মানে সব ক্ষেত্রে যখন সাবজেক্ট ফর্মাল জি হবে, ক্যাপিটাল জি, সেই ক্ষেত্রে অলওয়েজ ভার্বটা কি, মানে মেইন ফর্মটাই বসে। কমেন, যেমন হাইসেন, তাহলে এখানে কি হবে? বোনেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। দেন এখানে কি হবে? ডু বিস্ট, ডু হাইস্ট। এখানে এটাকে বলা হয় এস সেট, এটা এখানে এটাকে বলা হয় এস সেট, এটা মানে ডাবল এস, এটা মানে ডাবল এস। হাইস্ট, তাহলে এটা উচ্চারণ কি হবে? হাইস্ট, হাইসে, হাইসেন। এখানেও দেখেন জিন্ড, জি জিন্ড, এখানে একটু পরিবর্তন আছে, জি জিন্ড। তার মানে এই নয় যে এটা জাইন, এখানে জাইন মানে বোঝাচ্ছে টু বি ভার্ব, আর এগুলো ভার্ব, মেইন ভার্ব। তাহলে হাইসেন মানে এটা মানে নেম, কমেন মানে কাম, আর বোনেন মানে লিভ। তাহলে এটা হবে কি? বোনসড,
এসটি। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ভার্বের শেষে যখন হয় ডু এর পরে ভার্বের শেষে কি হয়, এসটি যুক্ত হয়, ডু বোনসড, ডু বোনেন। এরকম শত শত ওয়ার্ড আছে, কিন্তু এগুলার হচ্ছে কিছু ক্ষেত্রে রুল আছে, কিছু ক্ষেত্রে রুলস নাই, বাট এগুলো হচ্ছে আপনাকে এই ফর্মগুলো হচ্ছে আপনাকে কিছু মুখস্থ করতে হবে এবং অনেক বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, যে কোথায় ই হবে, কোথায় এসটি হবে। বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ভার্বের শেষে হচ্ছে ইসে পরে হচ্ছে এখানে ভার্বে ই এন থাকলে এখানে এন চলে যায়, ইস হাইসে, এখানে যেমন এন চলে গেছে তাহলে এখানে কি হবে, এখানে হবে বোনে, ইস বোনে। তো আমার কাছে মনে হয় আপনারা যদি এইভাবে যদি প্র্যাকটিস করেন, যেমন ইস বিন, ইস হাইসে, ইস কমে, ইস বোনে, ডু বিস্ট, ডু হাইস্ট, ডু কমস, ডু বোনস্ট, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে যে ভার্বের কোন জায়গায় সাবজেক্ট অনুযায়ী যে ফর্মগুলো চেঞ্জ হয়। দেন জি জিন্ট, জি হাইসেন, জি কমেন, জি বোনেন। তাহলে ক্যাপিটাল জি যখন ফর্মাল জি হয় তখন জেনারেলি ভার্বটা মেইন ফর্মে থেকে যায়। তো এখানে দেখেন আরেকটা আছে, এখানে ইসপ্রেশন। তাহলে এটা হচ্ছে আসছে কোন জায়গা থেকে, এই যে ইসপ্রেশন, ভার্ব হচ্ছে ইসপ্রেশন। তাহলে ইসপ্রেশন থেকে কি আসছে এখানে দেখেন, ইস ফ্রেশে, ইস ফ্রেশে, এখানে এন চলে গেছে। আর ডু এর ক্ষেত্রে কি হবে, নর্মালি হচ্ছে আপনারা হয়তো ভাবতেছেন এটা হবে এস পি আর ই সি এস এস, ইস ফ্রিস্ট, তাই না? অনেকে হচ্ছে নর্মালি এটাই ভাববেন, কিন্তু দেখেন এখানে কিন্তু সবই ঠিক আছে, এখানে ই আবার কি হয়ে গেছে, আই হয়ে গেছে। কেন হয়েছে, আই ডোন্ট নো, ইভেন কেউ জানে না। সো এটা হচ্ছে ভার্বের একটা পরিবর্তন, চেঞ্জ, যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এটার কোনো রুলস নাই। তো সেম এখানে কি হবে, এর এর মানে হচ্ছে হি, জি মানে হচ্ছে ইউ, এজ মানে হচ্ছে ইট। যেমন আমরা বলি না যে হি স্পিক্স, তাই না? তাহলে এখানে এই ক্ষেত্রে কি হবে, মানে এর, জি, এজ, এই তিনটে ভার্বের ক্ষেত্রে কি হবে, স্প্রিস্ট, স্প্রিস্ট, এখানে ই এর জায়গায় আই হবে এবং ই এন এর পরিবর্তে কি হয়ে যাবে, এখানে টি হবে, স্প্রিস্ট। ঠিক আছে, ডু স্প্রিস্ট, এর, জি, এজ, স্প্রিস্ট, এখানে আবার এস হবে না, শুধু টি হবে। এটা ক্যাপিটাল মানে ফর্মাল জি, তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, এক্সপ্রেশনে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে এখানে হচ্ছে এগুলা বানান দেখানো হয়েছে, কিভাবে বানান করে সেগুলো দেখানো হয়েছে। আর এই যে এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, এগুলো নিয়ে হচ্ছে আমি পরবর্তী একটা ভিডিও করলে আশা করি এগুলো শেষ হয়ে যাবে। তো আজকে আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।